আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু ভিডিওর টাইটেল, থাম্বনেল দেখার পরেই কিন্তু ভিডিওতে ক্লিক করেছেন, তাই না? আমি আপনাদেরকে বলব, আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। আর জুনায়েদ আহমেদ পলক উনি যে কষ্টে আছেন, সেই কথাগুলো একটু শোনেন। বন্ধু তো কথা বলতে পারে ৭ দিনে একবার ১০ মিনিট। এদিকে ২ মাস হলে কথা বলতে দেয় না। ফ্যামিলির সাথে কথা বলতে দেয় না। আমি নিজেই তো বৈষম্যের শিকার। তো উনি নিজের মুখেই এতক্ষণ এই কথাগুলো বলল, উনি খুব কষ্টে আছে। আমরা কি বলবো? মানে এর আগে আমরা শুনলাম যে উনি হুটহাট করেই নাকি মোবাইল ডাটা বন্ধ। হুটহাট করে ওয়াইফাই বন্ধ। ওনার কাছে সাংবাদিকরা জিজ্ঞেস করলেই উনি বলত যে, "ওখানে আগুন লেগে গেছে। ওখানে মানে সমস্যা দেখা দিচ্ছে। ওখানে ওইটা হইছে।" মানে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখাইতো। অথচ এগুলো যে চলে, এগুলো যে তালা আছে, সেই তালার চাবি কিন্তু উনার কাছেই ছিল। কিন্তু আমরা এগুলো জানতাম। কিন্তু উনি সবাইকে এই কথাগুলো বলত যে উনি এগুলো কোনো কিছুই করে নাই। এগুলো বিভিন্ন সমস্যা হওয়ার কারণে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো বিশেষ করে জুনায়েদ আহমেদ পলককে যখন জেলখানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয়, তো সেই সময় উনার সাথে কিন্তু অনেক পুলিশ, যেটা কিন্তু আপনারা বর্তমান ভিডিওতে দেখতেছেন। এখানে কিন্তু অনেক পুলিশ। তো এতগুলো পুলিশ থাকা সত্ত্বেও আসলে সাংবাদিকরা আসলে উনার কাছাকাছি যাইতে পারে না। তো উনাকে দূর থেকেই জিজ্ঞেস করছিল যে, "আপনার বর্তমান জেলখানায় কেমন দিনকাল কাটতেছে?" তো উনি তখন বললেন, ওনার বউ, বাচ্চা এবং ফ্যামিলির সাথে তেমন একটা কিন্তু কথাবার্তা হয় না এবং খুব কষ্টে আছেন। হয়তোবা ২ মাসে বা ১ মাসে উনি একটু কথা বলতে পারেন। এই ব্যক্তির কাছে কি ক্ষমতা ছিল দেখুন তো। কি ক্ষমতা ছিল। বাংলাদেশের পুরা নেটওয়ার্কের ক্ষমতা ছিল ওনার কাছে। উনি চাইলেই অফ করতে পারত, উনি চাইলেই সেটা চালু করতে পারত। আর সেই মানুষটা আজকে জেলখানায়। হুহ, এটাই হচ্ছে তার পরিণতি।